এই হাফেজ আবুল বারাকাত আরব থেকে এসেছে, মালদ্বীপ আইসা লাগছে। এমন সময় হাফেজ আবুল বারাকাত একজন বৃদ্ধ মহিলার সামনে পড়েছে। হাফেজ আবুল বারাকাতের ভাষা হচ্ছে আরবি। মালদ্বীপ রাষ্ট্ররাজ ছিলেন ইহুদি খ্রিস্টান, বিধর্মী ছিলেন। এরা ইসলাম ধর্ম জানতো না, বুঝতো না, কি জিনিস জানে না। একটা সাগরের মধ্যে, দ্বীপের মধ্যে ছোট্ট একটি রাষ্ট্র। হাফেজ আবুল বারাকাত ওই মহিলাকে ইশারায় ইশারায় বোঝাচ্ছে জাহাজ ভেঙে গেছে, ডুবে গেছে, সমস্ত যাত্রী মারা গিয়েছে। এখন সে কিভাবে যাবে? ওই মহিলা তো ভাষা বুঝে নাই, ইশারায় ইশারায় বুঝাইছে। এই মহিলার বাড়িতে নিয়ে গেলেন হাফেজ আবুল বারাকাতকে। হাফেজ আবুল বারাকাত এই জায়গা থাকতেছে, বহুদিন থাকতেছে। থাকতে থাকতে হঠাৎ করে একদিন এই মালদ্বীপ রাষ্ট্রের মধ্যে একটি রেওয়াজ ছিল। মালদ্বীপ রাষ্ট্রের মধ্যে প্রচন্ড আকারে একটি গুনার কাজ ছিল। প্রতি বৎসর এক মার এক জিকে এই সাগরের মধ্যে বুক দিতেন। একটা যুবতী মেয়েকে সাজিয়ে সুন্দর করে এই সাগরের মধ্যে রেখে দিতেন। এই সাগরের মধ্যে বিশাল আকারে একটি দানব ছিল। এই দানব আইসা রাত 12টার পর এই যুবতী মেয়ের সাথে তার ইচ্ছা মতো খাস মিটাইতেন। ফজরের সময় যায় মরা লাশটা আনতেন। এরকম একটা রেওয়াজ ছিল। হাফেজ আবুল বারাকাত ঘরে ঢোকার সময় দেখে বৃদ্ধ মহিলা কান্না করতেছে, যুবতী মেয়ে কান্না করতেছে। হাফেজ আবুল বারাকাত প্রশ্ন করলেন, হে বুড়িমা, আপনি কেন কান্না করতেছেন? কি হয়েছে আপনার? এই বুড়িমা বলতেছে, তোমার পিছনে পুলিশ, পুলিশ দেখলেই কাঁদতে হবে, এমন কি হয়েছে? হাফেজ আবুল বারাকাত বলেন, হে বুড়িমা, সম্পূর্ণ বিস্তারিত আপনি আমার কাছে বলেন কি হয়েছে। এবার বুড়িমা বলেন, আমাদের মালদ্বীপ রাষ্ট্রের মধ্যে গভীর রাত্রে 12টার দিকে সাগর থেকে একটি দানব এসে, দানব আইসা ওই মালদ্বীপ রাষ্ট্রের মধ্যে প্রচন্ড আকারে আঘাত করতে চায়, ঘর বাড়ি তছনছ করে ফেলে। এই দানব থেকে বেঁচে থাকার জন্য আমাদের দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এরকম একটি আইন করেছে, যার ঘরে এক মার এক জি সুন্দরী যুবতী মেয়ে, এটাকে সাজিয়ে গুজিয়ে সুন্দর করে সাগরের মধ্যে রেখে আসবে। সেই জন্য কাঁদতেছি, আমার মেয়েটাকে সাজিয়ে দিলাম, আমি মা হয়ে কেমন করে আমার মেয়েটাকে মৃত্যুর দৌড়ে পৌঁছায় দিতে, মৃত্যুর দৌড়ে পৌঁছায় দিতে আমার মন চাইছে না। তারপরে তো দিতে হবে সরকারের অর্ডার। সরকারের অর্ডার মানা যাবে না। এবার মালদ্বীপ রাষ্ট্রে এই হাফেজ আবুল বারাকাত এই বৃদ্ধ মাকে বলতেছেন, হে বুড়িমা, আমি কি আপনাকে আমার পরিচয় দেই নাই? আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ বলেন। আমি একজনই ইসলাম ধর্ম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। যে ধর্মের মধ্যে শান্তি আছে, আছে না নাই? ইসলাম ধর্ম শান্তি। আমি ইসলাম ধর্ম, আমি মুসলমান। শুধু মুসলমান নয়, আমার ভিতরে আমার ধর্মের, আমার আল্লাহর 30 পারা কোরআন শরীফ মুখস্থ আছে। হে বুড়িমা, আপনার মেয়েটাকে আপনি লুকায় নেন। এই মেয়েটার সাজ পোশাক সম্পূর্ণ আমার শরীরে ফিটিং করে দেন। এবার বুড়া মা বলতেছেন, না না, তুমি কার সন্তান জানি না, তোমার লঞ্চ ডুবে গিয়েছিল, এইভাবে তুমি আমার কাছে আসছো, তোমাকে স্থান দিলাম, এটা পারবো না, তোমাকে মৃত্যুর দৌড়ে পৌঁছে দিতে পারবো না, প্রয়োজনে আমার মেয়েটা মারা যাক, সমস্যা নাই। হাফেজ আবুল বারাকাত বলতেছেন, নাউজুবিল্লাহ, এইটা তো ইসলাম না থাকার কারণে, কোরআন না থাকার কারণে, মুসলমান ধর্ম না থাকার কারণে তারা গুনার কাজে লিপ্ত হয়েছে। আমি হাফেজ আবুল বারাকাত
থাকতে আমি কখনো এই মেয়েটাকে সাগরে দিতে দিব না। প্রয়োজনে দানবের সাথে দানবের মোকাবেলা আমি হাফেজ আবুল বারাকাত করব। হাফেজ আবুল বারাকাত একটি টকটকে যুবক, খুব সুন্দর একটি যুবক, মুখের কোনো দাড়ি মুছ ওঠে নাই। আপনারা ফলো করে দেখবেন, আগের দিনের যুগের মধ্যে যাত্রা গানের ফলার মধ্যে আকবেদ মেয়েরা না আইনা ছেলেদেরকে সাজায়া মেয়েদের ইতিহাস গাইতো, আছে না? এরকম ছেলে আছে, এত সুন্দর টকটকে যুবক, মেকআপ পরিধান করিয়া স্বর্ণ অলঙ্কার দিয়া শাড়ি কাপড় পরালে একবারে হবু হবু মেয়েদের মতো দেখা যায়, ঠিক কিনা? হাফেজ আবুল বারাকাতকে এরকম ভাবে সাজিয়ে দিলেন। সাজানোর পর মুখটা ডাইকা দিলেন। পুলিশ বাহিনী চলে আসলো, পুলিশ বাহিনীর হাতে তুলে দিলেন। এবার হাফেজ আবুল বারাকাত বললেন, বুড়িমা আপনি আপনার মেয়েকে হেফাজত করেন, কোনো রকমে যাতে কোনো সরকারের কোনো বাহিনী না জানতে পারে। হাফেজ আবুল বারাকাতকে নিয়ে গেলেন সাগরের দিকে, নিয়ে একটি সুন্দর একটি ঘর তৈরি করলেন। এই জায়গা, এই ঘরের ভিতরে হাফেজ আবুল বারাকাতকে রেখে দিলেন। হাফেজ আবুল বারাকাতকে রেখে দিলেন। রেখে দেওয়ার পর পুলিশ বাহিনী ভিতর থেকে পুলিশ বাহিনী বাইর হইয়া দরজাটা বাহির দিকে তালা মেরে দিলেন। এবার হাফেজ আবুল বারাকাত এই ঘরের ভিতরে। আজকে জান্নাতের বাগান আছে, আগামীকাল পাবেন? পাবেন না। এই জান্নাতের পরিবেশ যারা করেছেন, গ্রামবাসী, উলামায়ে কেরাম, আল্লাহ তাআলা যেন তাদের হায়াতে বরকত দান করেন, সকলে বলি আমিন। এই জান্নাতের বাগান বসতে পেরে আমরা খুশি না বেজার? খুশি। আমরা আরো একবার শুকরিয়া আদায় করব, মহান আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা দেখিয়ে দিব যে হে আল্লাহ, তোমার নিয়ামত পেয়ে আমরা শুকরিয়া আদায় করেছি। আওয়াজ দিয়ে উচ্চ সুরে বলতে হবে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়া দেখে। হায়াতের মালিক কে? মৌতের মালিক, রিজিকের মালিক, বিবির বাইরানির মালিক। দেখছেন, বিবির বাইরানি লাগেও মালিক নাকি আল্লাহ? জুস, আল্লাহু আকবার। এই জান্নাতের বাগান এমন একটা মজলিস, বিশাল একটা দামি মজলিস। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কোনো বান্দা যদি আমার দিকে অর্ধ হাত এগিয়ে আসে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দিকে এক হাত এগিয়ে যায়। কোন মানুষ, কোন বান্দা যদি আল্লাহ পাকের কাছে এক হাত এগিয়ে যায়, আমার আল্লাহ ওই বান্দার দিকে রহমতের দিকে দৌড়াতে থাকেন। আমি একটি আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, একটি হাদিস, অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওই ব্যক্তি উত্তম যিনি কোরআন শিক্ষা করে অন্য কোনো মুসলমান ভাইকে শিক্ষা দেয়। এই শিক্ষা, এই হাদিস, এই শিক্ষা দেওয়ার জায়গা আপনাদের পিছনে ওই মাদ্রাসা, নাকি বলেন? জামিয়া ইসলামিয়া মান্দারবাড়ি সানপুর মাদ্রাসা। এখান থেকে আলেম বাইর হবে, কোনো জালেম বাইর হবে না, ঠিক কিনা? ওই মাদ্রাসাকে যদি আপনারা ধরে রাখতে পারেন, এই এলাকায় আলেম হবে। এই মাদ্রাসা থেকে নেককার উলামায়ে কেরাম বাইর হবেন। কাজেই
এই যে একটি আয়াত তেলাওয়াত করেছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সকলেই ভালোবাসি তো নাকি? মহব্বত করি না? জীবনের চাইতেও মহব্বত করি, ঘরের বিবির চাইতেও মহব্বত করি, ধন সম্পদের চাইতেও মহব্বত। যদি মহব্বত করি, নবীর সুন্নত তো আমরা মানি না। জবানে আমরা একটা বলি, কাজে কর্মে আরেকটা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই পৃথিবীতে যে কোনো মানুষকে যদি আপনি জিজ্ঞাসা করেন, কোন পাগলকেও যদি আপনি জিজ্ঞাসা করেন আপনার এই পরিবেশ কেন, ওই পাগলেই বলবে আমার আল্লাহকে পাওয়ার জন্য আমার এই পরিবেশ। পাগল চিনেন না? পাগলকে যদি জিজ্ঞাসা করেন ভাই আপনার এই পরিবেশ কেন, আমি আল্লাহকে মহব্বত করি, আল্লাহ পাওয়ার জন্য সাধনা করে। আছেন এরকম? ল্যাংটা পীর একজন, আমি গাজীপুরে চাকরি করি, তখন যুবক একটি ছেলে, একবারে দিব্যি ল্যাংকা, একটা সালা সইটে তার গায়ে, অনেক লোকেরা তার পায়ের মধ্যে চুমু খাচ্ছে, নাউজুবিল্লাহ বলেন। জিজ্ঞাসা করলাম ভাই এই অবস্থা কেন? হুজুর সাবধানে কথা বলেন। কেন, কি হয়েছে? লোকটার ভিতরে মাল আছে। আমি কি বললাম যে মাল তো কি আছে উনি দেখাই রাখছে। ল্যাংটা মাল যে কি আছে তুমি দেখাই রাখছে নাকি? কন এই পাগল কেউ যদি আপনি জিজ্ঞাসা করেন, হ্যাঁ পাগল ভাই তোমার এই পরিবেশ কেন, এই পাগল এই একটাই কথা বলবে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহকে ভালোবাসলে ল্যাংটা তাকে পাওয়া যাবে না। আমি অতিরিক্ত সময় আলোচনা করব না, দাওয়াতি মেহমান আছেন, সংক্ষিপ্ত সময় আলোচনা শেষ করব। আমরা আল্লাহকে যদি ভালোবাসতে হয়, আল্লাহকে ভালোবাসো, সেই কথাটা আল্লাহ বলে নাই। আল্লাহ বলতেছে আমার নবীকে যদি কোনো বান্দা ভালোবাসে আমি আল্লাহ এমনিতেই ওই বান্দাকে ভালোবাসা। তবে আমরা নবীকে ভালোবাসা শিখতে হবে নাকি? ও শিখবেন কি আনাচে কানাচে তাইকা? আলেমরে সহবত থাকতে হবে, আলেমের পিছনে সময় দিতে হবে, আলেমকে মহব্বত করতে হবে, আলেমকে সম্মান করতে হবে। আমরা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই যারা দাঁড়িয়েছে একটু বসে পড়ি। লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ি যারা দাঁড়িয়ে আছি আশা করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম নবীকে ভালোবাসতে হবে। নবীকে যদি আপনি আমি ভালোবাসতে পারি আল্লাহ এমনিতেই আপনাকে ভালোবাসবেন। আর যদি নবীকে না ভালোবাসি, নবীর উম্মত দাবি মনে করি, নবীর অনুসরণ করি না, অনুকরণ করি না, সুন্নতকে মানে না, সুন্নতের দাবিদার মনে করি, সেটা সম্পূর্ণ আপনার বুকামি করা হবে। আপনার নবীকে মহব্বত করতেছেন, কাজে কর্মে দেখান। আপনি নবীকে মহব্বত করেন, নবীকে ভালোবাসেন, নবীর ধারী তো আপনার মুখে নেই।
নবীর টুপি তো আপনার মাথায় নেই, নবীর জুব্বা আপনার গায়ে নেই, তাহলে আপনার কি করে নবীকে আপনি ভালোবাসলেন, কি করে মহব্বত করলেন? আলেমকে আপনি মহব্বত করেন, আলেমকে যদি মহব্বত করতে পারেন, আলেমকে যদি ভালো সুনজরে দেখতে পারেন, যদি কোনো বান্দা কোনো মানুষ আলেমকে পুরোপুরিভাবে দেখতে পারে, আমার আল্লাহ তাআলা বলেন আলেমের দিকে তাকালে যে কথা, আমার নবীর দিকে তাকালে একই কথা আছে। কাজেই আমরা ভালোবাসা শিখতে হবে, নবীর অনুসরণ করতে হবে, কারণ আমাদের একদিন মরতে হবে নাকি? মরার পরে আমরা কি জবাব দিব আল্লাহ পাকের কাছে? মানুষ মরার জাত, মরতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মরণ এরকম একটা জিনিস, এরকম একটা পেয়ালা, এই পৃথিবীতে যতটা প্রাণী আছে প্রত্যেকটা প্রাণী মৃত্যুর পেয়ালার স্বাদ গ্রহণ করতে হবে। কবরে যেতে হবে। কবরে গজল শুনলে মন একদম নরম হয়ে যায়, কলিজা কেঁপে ফুটে। কিন্তু আপনি চিন্তা করলেন না যে কি করে আপনি কবরে থাকবেন? এই কোথায় একটি বাঁশ বাগানে আপনাকে রেখে দিবে, আপনি ভাবতেও পারবেন না। হে উম্মত, হে মুমিন মুসলমান, এরকম একটি বাঁশ বাগানে আপনাকে রেখে আসবে রে মুমিন। যে বাঁশ বাগানে আপনি দিনেও যাইতে ওয়েট করেন, দিনেও বেলাও যাইতে পারেন না, আপনি এমন একটা স্থানের মধ্যে আপনাকে 3.5 হাত একটি ছোট্ট ঘর তৈরি করে আপনার দেহটাকে ওই জায়গায় রেখে আসবে। আপনি একা একা এই জায়গা থাকতে হবে, আপনি একা রাত্রিবেলা ঘর থেকে বাইর হন না। কিন্তু এমন সময় আসবে যখন আপনি মৃত্যুবরণ করবেন, যখন জমিন থেকে বিদায় নেবেন, আপনাকে কবর দেশে শোয়া দিয়ে আসবে। হ্যাঁ মুমিন, আপনি কেন জমিনের উপরে থাকা অবস্থা আপনার জীবনটাকে সুন্দর করে পরিচালিত করতে পারতেছেন না? সেটা তো আপনার ব্যর্থতা। কারণ আমার আল্লাহ তাআলা অসংখ্য অগণিত উলামায়ে কেরাম পৃথিবীতে পাঠাইছেন, এখনো পর্যন্ত উলামায়ে কেরাম আছেন। তাদের সহবতে যদি আপনারা না সময় দেন, তাদের পিছনে যদি সময় না দেন, কি করে আপনারা পরিপূর্ণভাবে দিনের ভিতরে প্রবেশ করবেন? এ মুমিন মুসলমান, এমন একটি জগৎ, কবর দেশের একটি জগৎ রে ভাই। আপনাকে আদরের সন্তান, আপনার আদরের বিবি, আপনি যখন জমিন থেকে বিদায় হয়ে যাবেন, আপনার প্রতি আর কোনো মায়া থাকলো না। আপনি এরকম বিষাক্ত একটা প্রাণী হয়ে যাবেন, কখন আপনাকে ঘর থেকে বাহির করে ফেলবে। এই জন্যই কবি বলেন, কাফন আমার আফন, কবর আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আফন, কবর আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কেউ থাকবে? একা একা আপনার থাকতে হবে এই 3.5 হাত মাটির নিচে। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। কঠিন হবে যদি তোমার না তাকিলে নেকি, কঠিন হবে যদি তোমার না তাকিলে নেকি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। মারহাবা কোন? কবর বিশাল একটা ভয়ঙ্কর জায়গা। আপনি যদি পুরাপুরিভাবে পরিপূর্ণভাবে খাঁটি মুমিন হয়ে যদি আপনি কবর জগতে যেতে পারেন, তাহলে আপনার জন্য জান্নাতুল ফেরদৌস থেকে একটি দরজা আপনার কবরের ভিতরে ফিটিং করে দিয়ে দিবেন আল্লাহ পাক। আর যদি আপনি বদ আমল নিয়ে যান, আপনার অশান্তির কোনো শেষ নাই।
এটা তো আমাদের শ্বশুর বাড়ি না, নাকি শ্বশুর বাড়ি যে শ্বশুর বাড়িতে গেলাম আদর সোহাগ পাইলাম, এরকম তো না। তবে এক ধরনের শ্বশুর বাড়ি যারা জমিনে থাকার পরেও নিজের কবর জগতের সামানপত্র পুরোপুরিভাবে ঠিকঠাক করতে পারেন নাই, তাদেরকে ফেরেশতারা বলে আসো তোমরা আমাদের কাছে, দেখবা শ্বশুর বাড়ির মুগুর কারে কয়। ঠিক না? আওয়াজ দেয় না রে, বুঝে না কিস্তা। আমার বাসায় বুঝেন না, ট্রেডিং দিতে হবে, সামনে আসতেছে বক্তা নাকি কন। শ্বশুর বাড়ি যাবেন, দেখবেন মুগুর কারে কয়। হায় রে কুদা, এমন মুগুর দিব, হ্যাঁ 56 ইঞ্চি মাটির নিচে নিব। শ্বশুর বাড়ি সমুদ্রা খুব ভালো। হ্যাঁ, কাজেই আমরা এই জমিনে থাকা অবস্থা, আমার অনুরোধ আপনারা এই জমিনে তাকায় আপনারা ঠিকঠাক করতে হবে, ঠিক কিনা? আমি ছোট্ট একটি কোরআনের মুজিজা, কোরআনের মুজিজা আছে না? আছে না? আওয়াজ দেন, আছে তো? কোরআনের একটি মুজিজা, প্রত্যেকটা নবীদের মুজিজা ছিল। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজা ছিলেন। এমন একটি কোরআন আমরা পেয়েছি, আল্লাহু আকবার, এরকম কোন নবীর উম্মত এরকম কোন কিতাব পাই নাই। মালদ্বীপ রাষ্ট্রের নাম শুনছেন? মালদ্বীপ রাষ্ট্রের নাম শুনছেন? মালদ্বীপ রাষ্ট্রে আরব থেকে একটি জাহাজ এসেছিল। এই জাহাজের মধ্যে একজন হাফেজ সাহেব ছিলেন। কি ছিলেন? কথা বলেন। হাফেজ সাহেব ছিল। এই জাহাজটা সাগর দিয়ে আসার সময় প্রচন্ড আকারে জলোচ্ছ্বাস হয়ে জাহাজটা কত বিক্ষত হয়েছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআন শরীফ নাজিল করেছেন, সেটা দায়িত্ব আল্লাহ পাকের কাছে। কোরআনের হেফাজত করার মালিক কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনের দায়িত্ব কার? আল্লাহ। দেখেন কিরকম ভাবে হেফাজত করে। শুধু কোরআনের হেফাজত করবে তা নয়, এই 30 পারা কোরআন শরীফ যার অন্তরে আছে, যার সিনার মধ্যে আছে, ওই বান্দাকেও আমার আল্লাহ তাআলা হেফাজত করেন। হাফেজ আবুল বারাকাত, প্রচন্ড আকারে ঝড় এসে জাহাজটাকে কত বিক্ষত করেছেন। এমন তো অবস্থায় হাফেজ আবুল বারাকাতের ছোট্ট একটি কথা মনে পড়েছে। কি কথা? আমার আল্লাহ তাও বলেছেন, 30 পারা কোরআন শরীফ নাজিল করেছেন আল্লাহ, হেফাজতের দায়িত্ব নিয়েছেন একমাত্র আল্লাহ। আর এই দায়িত্ব পাশাপাশি নিয়েছেন যার অন্তরে, যার সিনার মধ্যে কোরআনের মহব্বত আছে। 30 পারা কোরআন শরীফ যার সিনার ভিতর আল্লাহ পাক দান করেছেন, আল্লাহ পাক এই বান্দাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এমন ভয়ঙ্কর জলোচ্ছ্বাস হয়েছে, হঠাৎ করে হাফেজ আবুল বারাকাতের মনে পড়েছে, আমার আল্লাহ বলেন 30 পারা কোরআন শরীফ আমি আল্লাহ নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। ওগো আল্লাহ, আমার অন্তরে 30 পারা কোরআন শরীফ আছে মুখস্থ, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। সেই কথাটা বলেছে হাফেজ আবুল বারাকাত। এই কথা বলার পর ডেওয়ে 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 মালদ্বীপ রাষ্ট্রের মধ্যে পৌঁছায় দিছে। সমস্ত যাত্রী মারা গেছেন, শুধু হাফেজ আবুল বারাকাত বেঁচে আছেন। কোরআনের মুজিজা। কোরআনকে মহব্বত করতে শিখেন, আলেমকে মহব্বত করতে শিখেন, আল্লাহ হেফাজত করবেন। এই হাফেজ আবুল বারাকাত আরব থেকে এসেছে, মালদ্বীপ আইসা লাগছে। এমন সময় হাফেজ আবুল বারাকাত একজন বৃদ্ধ মহিলার সামনে পড়েছে। হাফেজ আবুল বারাকাতের ভাষা হচ্ছে আরবি। মালদ্বীপ রাষ্ট্ররা ছিলেন ইহুদি খ্রিস্টান,
বিধর্মী ছিলেন। এরা ইসলাম ধর্ম জানতো না, বুঝতো না, কি জিনিস জানে না। একটা সাগরের মধ্যে, দ্বীপের মধ্যে ছোট্ট একটি রাষ্ট্র। হাফেজ আবুল বারাকাত ওই মহিলাকে ইশারায় ইশারায় বোঝাচ্ছে জাহাজ ভেঙে গেছে, ডুবে গেছে, সমস্ত যাত্রী মারা গিয়েছে। এখন সে কিভাবে যাবে? ওই মহিলা তো ভাষা বুঝে নাই, ইশারায় ইশারায় বুঝাইছে। এই মহিলার বাড়িতে নিয়ে গেলেন হাফেজ আবুল বারাকাতকে। হাফেজ আবুল বারাকাত এই জায়গা থাকতেছে, বহুদিন থাকতেছে। থাকতে থাকতে হঠাৎ করে একদিন এই মালদ্বীপ রাষ্ট্রের মধ্যে একটি রেওয়াজ ছিল। মালদ্বীপ রাষ্ট্রের মধ্যে প্রচন্ড আকারে একটি গুনার কাজ ছিল। প্রতি বৎসর এক মার এক জিকে এই সাগরের মধ্যে বুক দিতেন। একটা যুবতী মেয়েকে সাজিয়ে সুন্দর করে এই সাগরের মধ্যে রেখে দিতেন। এই সাগরের মধ্যে বিশাল আকারে একটি দানব ছিল। এই দানব আইসা রাত 12টার পর এই যুবতী মেয়ের সাথে তার ইচ্ছা মতো খাস মিটাইতেন। ফজরের সময় যায় মরা লাশটা আনতেন। এরকম একটা রেওয়াজ ছিল। হাফেজ আবুল বারাকাত ঘরে ঢোকার সময় দেখে বৃদ্ধ মহিলা কান্না করতেছে, যুবতী মেয়ে কান্না করতেছে। হাফেজ আবুল বারাকাত প্রশ্ন করলেন, হে বুড়িমা, আপনি কেন কান্না করতেছেন? কি হয়েছে আপনার? এই বুড়িমা বলতেছে, তোমার পিছনে পুলিশ, পুলিশ দেখলেই কাঁদতে হবে, এমন কি হয়েছে? হাফেজ আবুল বারাকাত বলেন, হে বুড়িমা, সম্পূর্ণ বিস্তারিত আপনি আমার কাছে বলেন কি হয়েছে। এবার বুড়িমা বলেন, আমাদের মালদ্বীপ রাষ্ট্রের মধ্যে গভীর রাত্রে 12টার দিকে সাগর থেকে একটি দানব এসে, দানব আইসা ওই মালদ্বীপ রাষ্ট্রের মধ্যে প্রচন্ড আকারে আঘাত করতে চায়, ঘর বাড়ি তছনছ করে ফেলে। এই দানব থেকে বেঁচে থাকার জন্য আমাদের দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এরকম একটি আইন করেছে, যার ঘরে এক মার এক জি সুন্দরী যুবতী মেয়ে, এটাকে সাজিয়ে গুজিয়ে সুন্দর করে সাগরের মধ্যে রেখে আসবে। সেই জন্য কাঁদতেছি, আমার মেয়েটাকে সাজিয়ে দিলাম, আমি মা হয়ে কেমন করে আমার মেয়েটাকে মৃত্যুর দৌড়ে পৌঁছায় দিতে, মৃত্যুর দৌড়ে পৌঁছায় দিতে আমার মন চাইছে না। তারপরেও তো দিতে হবে, সরকারের অর্ডার, সরকারের অর্ডার মানা যাবে না। এবার মালদ্বীপ রাষ্ট্রে এই হাফেজ আবুল বারাকাত এই বৃদ্ধ মাকে বলতেছেন, হে বুড়িমা, আমি কি আপনাকে আমার পরিচয় দেই নাই? আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ বলেন। আমি একজনই ইসলাম ধর্ম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। যে ধর্মের মধ্যে শান্তি আছে না নাই? ইসলাম ধর্ম শান্তি। আমি ইসলাম ধর্ম, আমি মুসলমান। শুধু মুসলমান নয়, আমার ভিতরে আমার ধর্মের, আমার আল্লাহর 30 পারা কোরআন শরীফ মুখস্থ আছে। হে বুড়িমা, আপনার মেয়েটাকে আপনি লুকায় নেন, এই মেয়েটার সাজ পোশাক সম্পূর্ণ আমার শরীরে ফিটিং করে দেন। এবার বুড়া মা বলতেছেন, না না, তুমি কার সন্তান জানি না, তোমার লঞ্চ ডুবে গিয়েছিল, এইভাবে তুমি আমার কাছে আসছো, তোমাকে স্থান দিলাম, এটা পারবো না, তোমাকে মৃত্যুর দৌড়ে পৌঁছে দিতে পারবো না, প্রয়োজনে আমার মেয়েটা আমার যাক, সমস্যা নাই। হাফেজ আবুল বারাকাত বলতেছেন, নাউজুবিল্লাহ, এইটা তো ইসলাম না থাকার কারণে, কোরআন না থাকার কারণে, মুসলমান ধর্ম না থাকার কারণে তারা গুনার কাজে লিপ্ত হয়েছে। আমি হাফেজ আবুল বারাকাত বেঁচে থাকতে আমি কখনো এই মেয়েটাকে সাগরে দিতে দিব না। প্রয়োজনে দানবের সাথে দানবের মোকাবেলা আমি হাফেজ আবুল বারাকাত করব। হাফেজ আবুল বারাকাত একটি টকটকে যুবক, খুব সুন্দর একটি যুবক, মুখের কোনো দাড়ি মুছ উঠে নাই,
আপনারা ফলো করে দেখবেন আগের দিনের যুগের মধ্যে যাত্রা গানের ফলার মধ্যে আবেদ মেয়েরা না আইনা ছেলেদেরকে সাজায়া মেয়েদের ইতিহাস গাইতো। আছে না এরকম? এরকম ছেলে আছে এত সুন্দর টকটকে যুবক, মেকআপ পরিধান করিয়া স্বর্ণ অলঙ্কার দিয়া শাড়ি কাপড় পরালে একবারে হবু হবু মেয়েদের মতো দেখা যায়, ঠিক কিনা? হাফেজ আবুল বারাকাতকে এরকম ভাবে সাজিয়ে দিলেন। সাজানোর পর মুখটা ডাইকা দিলেন, পুলিশ বাহিনী চলে আসলো, পুলিশ বাহিনীর হাতে তুলে দিলেন। এবার হাফেজ আবুল বারাকাত বললেন, বুড়িমা আপনি আপনার মেয়েকে হেফাজত করেন, কোনো রকমে যাতে কোনো সরকারের কোনো বাহিনী না জানতে পারে। হাফেজ আবুল বারাকাতকে নিয়ে গেলেন সাগরের দিকে, নিয়ে একটি সুন্দর একটি ঘর তৈরি করলেন। এই জায়গা, এই ঘরের ভিতরে হাফেজ আবুল বারাকাতকে রেখে দিলেন। হাফেজ আবুল বারাকাতকে রেখে দিলেন। রেখে দেওয়ার পর পুলিশ বাহিনী ভিতর থেকে পুলিশ বাহিনী বাইর হইয়া দরজাটা বাহির দিকে তালা মেরে দিলেন। এবার হাফেজ আবুল বারাকাত এই ঘরের ভিতরে। এই হাফেজ আবুল বারাকাত পুলিশ বাহিনী যখন চলে গেলেন, হাফেজ আবুল বারাকাত নামাজে দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ বলি। এশার নামাজ আদায় করলেন। এশার নামাজের পর সুন্নত বিতির আদায় করলেন, নফল নামাজ আদায় করলেন। এবার যখন রাত্র যখন গভীর হইতে যায়, এমন সময় দেখা যায় সাগরের মধ্যস্থল থেকে একটি দানব ভয়ঙ্কর আকারে পানির উপর দিয়ে সে প্রবাহিত হচ্ছে। এমন সময় হাফেজ আবুল বারাকাত বলেন, হে আল্লাহ, এই 30 পারা কোরআন শরীফের আজকে ফাইনাল খেলা হবে রে আল্লাহ। এই দানবের কাছে আল্লাহ তোমার কালাম যদি পরাজয় হয়ে যায়, এই রাষ্ট্রের মধ্যে ইসলাম প্রচার করতে পারবো না গো আল্লাহ। আল্লাহ তুমি হেফাজত করবারে মালিক। এরকম ভাবে দুইটা হাত তুলে মুনাজাত শেষে সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم। সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিলেন। এমন সময় দানবটা পানির উপর থেকে বাঁচতে চায়। সূরা ইয়াসিন প্রচন্ড দ্রুতভাবে হাফেজ আবুল বারাকাত পড়া শুরু করলেন। দানবটা বাঁচতে চায়, সামনে আগাইতে পারে না। সূরা ইয়াসিনের বদৌলতে 30 পারা কোরআন শরীফের বদৌলতে শেষ পর্যন্ত ওই দানবটাই ওই সাগরের মধ্যে ধ্বংস হয়ে গেলেন। সকালবেলা আইসা দেখে হাফেজ আবুল বারাকাত দাঁড়িয়ে রইলেন। পুলিশ বলে, কি ব্যাপার, সারা রাত্র তো একটা মেয়ে রেখে গেলাম, সেটা তো জীবিত থাকার কোনো কথাই না, এখন দাঁড়িয়ে রইল, আবার কথা বলতেছে, হাও মাও করে দিছে একদু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাদের ধর্মে তাদের বাক্য পড়ছে, জানেন না? তাদের ধর্মে তারা যা জবা জপছে, দৌড়তেছে। হাফেজ আবুল বারাকাত দেখেন, দাঁড়ান দাঁড়ান, দৌড়েন কে? আমি তো মানুষ, আমি কোনো দেবদানব না। তাহলে মানুষ হলে আপনি পুরুষ হলেন কিভাবে? যে আমি তো পুরুষ, আমাকে পুরুষই রেখে গেলেন, তাহলে আমি পুরুষ হয়ে আর নতুন করে কি আছে এখানে? যে আমরা তো মহিলা রেখে গেলাম, যে না মহিলা রাখেন নাই, আপনারা পুরুষ রাখছেন। অনেক যারা করতেছে বলতেছে, আপনাদের কাছে প্রশ্নের উত্তর দেওয়ার আমার কোনো প্রয়োজন নেই, আমার টার্গেট মেইন জায়গায় আমি ইসলাম ধর্ম পরিচালনা করব। প্রেসিডেন্টের কাছে নিয়ে গেলেন, প্রেসিডেন্ট বললেন কি ব্যাপার, এই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত ব্যাঙ্গে বললেন।
প্রেসিডেন্ট সাহেব প্রধানমন্ত্রী বললেন, ঠিক আছে, যদি তোমার কথা সত্যি হয় দীর্ঘ আরো 1 বছর তোমার এই জায়গা থাকতে হবে, আবার 1 বছর পরে এই সময়ের মধ্যে তোমার এই জায়গা থাকতে হবে। যদি তোমার কোরআনের মুজিজার পাওয়ার থাকে, কোরআনের পাওয়ার যদি থাকে, আমরা সম্পূর্ণ মালদ্বীপ রাষ্ট্রে যারা আছি সকলেই মুসলমান হয়ে যাব। এই মালদ্বীপ রাষ্ট্রে এখন 5 ওয়াক্ত নামাজের আজান চলেন, সুবহানাল্লাহ। যাক, প্রধান অতিথি আছেন, বিশেষ অতিথি আছেন, আরো মেহমান আছেন। এখন আপনাদেরকে ছোট্ট করে একটি দেহের খোরাক দিব তো ইনশাল্লাহ? দেহের খোরাক দিব। ছোট্ট আমার হাতে লেখা একটি আপনাদেরকে নিয়ে একটি গজল তৈরি করছি, দেব ইনশাল্লাহ? যদি বলি তাহলে আমার সাথে বলতে হবে, বলবেন তো? শোনো শোনো মোহনগঞ্জবাসী, শোনো দিয়া মন, মারাবা কন, আওয়াজ দেন। শোনো শোনো মান্দার বাড়ি, শোনো দিয়া মগন, ভালো লাগলো আপনাদের ওই মাহফিল আয়োজন, মারহাবা কন, আওয়াজ দেন মিয়া, নির্বাচনের সময় আওয়াজ দেন না? কি অবাক, এতগুলা মানুষ নৌকা নৌকা করে তু ফাড়া এলেন উঠতে, ধানের শীষ মার কাটা কি হার কেনা, কি মজার মিছিল। এখন আওয়াজ দেন না, খাইছেন না? শোনো শোনো মান্দার বাড়ি, শোনো দিয়া মগন, শোনো শোনো মোহনগঞ্জবাসী, শোনো দিয়া মগন, ভালো লাগলো আপনাদের ওই মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের ওই বসার আয়োজন, মারহাবা কন। শোনো শোনো মান্দার বাড়ি, শোনো দিয়া মন, শোনো শোনো মান্দার বাড়ি, শোনো দিয়া মগন, ভালো লাগলো আপনাদের ওই মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের ওই বসার আয়োজন। এই মাহফিলের প্রধান অতিথি, এই মাহফিলের প্রধান অতিথি আল্লামা মুফতি বশির আহমদ ভাই, আরো আছেন মাওলানা মুফতি কাউসার আহমদ ভাই। আসুন আমরা সবাই মিলে মাহফিলেতে যাই, আসুন আমরা সবাই মিলে মাহফিলেতে যাই, ভালো লাগলো আপনাদের ওই বসার আয়োজন, ভালো লাগলো আপনাদের ওই মাহফিল আয়োজন। শোনো শোনো মান্দার বাড়ি, শোনো দিয়া মন, শোনো শোনো মান্দার বাড়ি, শোনো দিয়া মগন, ভালো লাগলো আপনাদের, বলেন বলেন, ভালো লাগলো আপনাদের ওই বসার আয়োজন, ভালো লাগলো আপনাদের ওই মাহফিল আয়োজন। এই মাদ্রাসা, কোন মাদ্রাসা? এই মাদ্রাসা, এই মাদ্রাসার মহাপরিচালক যিনি মাওলানা আব্দুল হালিম সাহেব। কোন মাদ্রাসা? আওয়াজ দেন, কোন মাদ্রাসা? এই মাদ্রাসা, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি মাওলানা আব্দুল আলিম সাহেব। আরো আছেন শিক্ষক বিন্দু মুফতি আলী হুসাইন সাহেব, মারহাবা কর। এই মাদ্রাসার মহাপরিচালক যিনি মাওলানা আব্দুল আলিম সাহেব। আরো আছেন শিক্ষক বিন্দু মুফতি আলী হুসাইন সাহেব। আসুন আমরা সবাই মিলে জান্নাতের বাগানে যাই, আসুন আমরা সবাই মিলে জান্নাতের বাগানে যাই, ভালো লাগলো আপনাদের ওই মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের ওই বসার আয়োজন। শোনো শোনো মোহনগঞ্জবাসী, শোনো দিয়া মন, বলেন শোনো শোনো মোহনগঞ্জবাসী, শোনো দিয়া মন,